এখন আমি বাড়ি ফিরে যাব কি করে? কারণ আমার বাড়িতে আমাকে যারা পাহারা দিচ্ছিল, আমার স্বামী তপস্যাস্থলে, আর আমাকে যারা পাহারা দিচ্ছিল কেউ মারা গেছে, কেউ পালিয়ে গেছে। আমি তো আমার রাজ্যে গিয়ে থাকতে পারবো না একাকি। তা আপনি যখন আমাকে এই ইন্দ্রের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করেছেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার স্বামী তপস্যা স্থল থেকে আসা না পর্যন্ত আপনি আমাকে আশ্রয় দিন, আমাকে আমার সন্তানকে রক্ষা করুন। তো এই প্রার্থনা শুনে নারদমুনি কয়াদুকে তার আশ্রমে স্থান দিলেন। কিন্তু তিনি প্রতিদিন কি করতেন? ভাগবত কথা শোনাতেন। তো এটা একটা শিক্ষা যে গর্ভবতী মায়েরা প্রতিদিন গীতা ভাগবতের কথা শ্রবণ করবে। কেন না? গর্ভবতী মায়েরা যখন গীতা ভাগবতের কথা শ্রবণ করবে, অধ্যয়ন করবে, ওই মায়ের মাধ্যমে গর্ভের সন্তান গর্ভে থেকে ভাগবত কথা শ্রবণ করে সে ভগবত ভক্তি লাভ করবে। এটা আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের মাধ্যমে। প্রহ্লাদ মহারাজ যখন 5 বছর বয়স, তাকে গুরুকুলে দেওয়া হয়। তা গুরুকুলে ষণ্ড শিক্ষা দিতেন। যখন টিফিন হতো, বন্ধুরা সব ছাত্ররা খেলা করতেন, কেউ খাওয়া দাওয়া করতেন, তো প্রহ্লাদ মহারাজ কিছু কিছু বন্ধুদের নিয়ে তিনি এই গীতা ভাগবতের কথা পরস্পর আলোচনা করতেন। আর এইরকম তত্ত্ব কথা শুনে তারা অবাক হয়ে তার বন্ধুরা প্রহ্লাদকে জিজ্ঞাসা করতেন, আরে প্রহ্লাদ, তুমি তো অসুরের পুত্র, তোমার মধ্যে এই তত্ত্ব কথা কি করে আসলো? তখন প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বলছেন, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, তখন আমার গুরুদেব তিনি কিন্তু ষণ্ড অমরকে গুরু রূপে গ্রহণ করেননি। তিনি মায়ের গর্ভে থেকে যার কাছে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তাকে গুরু রূপে গ্রহণ করেছে। কার কাছে ভাগবত কথা শুনতেন? হরি বল। এই মান্তিরা, আপনারা ওইদিকে তাকাচ্ছেন কেন? এখানে বসলে যখন ভাগবত কথা হবে সেদিক তাকাই থাকতে হবে না। আপনার চোখটা যেখানে যাবে মনটা সেখানে থাকবে, তাই নাকি? হ্যাঁ কি না? তাও তো উত্তর দিচ্ছেন না আপনারা। জোরে বলুন হরে কৃষ্ণ। আর একটু জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।